আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাব্বিস রহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়াহলুল আকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আপনগড় ফাউন্ডেশন দিনাজপুরের গেট টুগেদার অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমি এই দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তার ভালোবাসা পাওয়ার যোগ্য করে তোলেন। আমি আশা করি আমরা এই প্রতিষ্ঠান যেভাবে আমাদের এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় সাইফুল আলম শুরু করেছেন তার নিজস্ব একক প্রচেষ্টায়, এবং তার একটি সুন্দর গল্প আছে। তার এই গল্পটি আমাকে বিভিন্নভাবে আমি শুনেছি, বিভিন্ন জায়গায় আমি শুনেছি, আমাকে অনুপ্রাণিত করে। যে তিনি বলেন যে সবাই একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে উপস্থিত করা হবে। আমাদের আসলে কি অ্যাচিভমেন্ট আছে, তো তার এই চিন্তা ভাবনা থেকেই তার এই উদ্যোগ, তিনি এই উদ্যোগ নিয়েছিলেন যে কাল কিয়ামতের ময়দানে আমরা তো শুধু যদি বলি যে আমরা আসছিলাম আমাদের কেরিয়ার গঠন করার জন্য, আমার ব্যবসা বাণিজ্য করেছি, আমার স্ত্রী সন্তানকে লালন পালন করেছি, দুনিয়াবি কাজে নিয়ে মত্ত ছিলাম, এটা বলে তো আর এই উদ্যোগ, মহৎ এই উদ্যোগ যে তিনি মনে করেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বা ওনার সামনে যখন উপস্থিত হব, আমি তাকে বলবো যে আল্লাহ, আমি রাস্তা থেকে তোমার সেই পড়ে যাওয়া বান্দাদেরকে উঠিয়েছি যারা অসহায় ছিল, যাদের কোনো ঠিকানা ছিল না, যাদের কোনো সহায় সম্বল ছিল না, যারা নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের নাম বলতে পারতো না, একদম পড়ে থাকা অসহায় পচে গলে যাওয়া মানুষ। আমরা এমন মানুষের ছবি দেখেছি, যদিও আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই এভাবে যে হয়তো চেয়ারম্যান সাহেবও আপনাদের সামনে এগুলো বর্ণনা করবেন, যে পোকা বের হচ্ছে মানুষের শরীর থেকে, সেই রুগীকে নিয়ে আসছি। আমি একটু আগে আমার যে ছোট ভাই এখানে কর্মী হিসেবে আছেন সোহেল, যিনি বক্তব্য দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং তাকে আরো উদ্যমী হয়ে কাজ করার তৌফিক দান করুন। কারণ আমি অনেক দূর থেকে তাকে অবজার্ভ করি, হি ইজ এ সুপারম্যান। আমি তাকে ডাব গাছে চড়তে দেখি, তাকে খড়ি কাটতে দেখি, তাকে জমি নিড়ানি দিতে দেখি, সে গাছের ডাল কেটে সেখানে খড়ি, আমি মনে করি আর কি, সে যদি তার কর্মটাকে যদি সে যদি এটাকে মনে করতো যে এটা শুধু আমার চাকরি, আমি এর বাইরে কিছু করব না, সে শুধু ওই কর্মীদের সেবা শুশ্রূষার মধ্যেই তাকে সীমাবদ্ধ থাকলেও সে পারতো আর কি। আমি বিশ্বাস করি, আমি তার কথা শুনে আজকে সেটাও আমি মনে করি আর কি, যে সে এটাকে ভাবতে শুরু করেছে যে এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কর্মের জন্য তাকে নির্ধারণ করেছে। আলহামদুলিল্লাহ, আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে আরো বেশি বেশি এই ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন। আর সর্বোপরি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই ক্ষুদ্র পরিসরের যে আমরা যে কাজগুলো করি, আমি যদিও সরাসরি সম্পৃক্ত নই, আমার ভাইরা সরাসরি সম্পৃক্ত, আমি দূর থেকে দেখি, অবজার্ভ করি, চেষ্টা করি হয়তো দূর থেকে যদি কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারি। কারণ আমি আমাকে চিনি, সব থেকে বড় কথা আমি আমাকে চিনি, আমার নিজের টেম্পারমেন্ট বা আমার ইয়ের সাথে যায় কি যায় না। কারণ মানুষের সেবা করতে গিয়ে